বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। হোক না সে কাজ যত ছোট আর বড়, আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করো। তারপর পড়া শুরু করবে যখন, আল্লাহর নামে শুরু করবে তখন। পড়তে কোরআন বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ, তব নামে কাজ শুরু করি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে বলুন, রব্বি রব্বি জিদনি জিদনি ইলমা ইলমা, রব্বি ইশরাহলি রব্বি ইশরাহলি সাদরি সাদরি ওয়া ইয়াসসিরলি ওয়া ইয়াসসিরলি আমরি আমরি ওয়াহলুল ওয়াহলুল উকদাতাম উকদাতাম মিন লিসানি মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় এক শব্দে কোরআন শিক্ষার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা খুব সহজেই অল্প সময়ে একটি শব্দের মাধ্যমে কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আমরা বলেছিলাম আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হলো জান্নাত পাওয়া। জান্নাত পাওয়ার জন্য এক নম্বর যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে কোরআনে কারিম পড়তে হবে, কোরআনে কারিম শিখতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, তাহলে জান্নাত পাওয়া খুব সহজ। এই বিষয়ে কোরআন হাদিসের অনেক রেফারেন্স আছে, অনেক দলিল আছে। আজকে আমরা সহিহ হাদিস থেকে একটি জান্নাত পাওয়ার আমল আমরা শিখব, খুব গুরুত্বপূর্ণ। সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকাল বেলা বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সে যদি ওই দিনের মধ্যে মারা যায় তাহলে সে জান্নাতি হবে। যে সন্ধ্যার সময় সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, তিনি যদি ওই রাতের মধ্যে মারা যান তাহলে তিনি জান্নাতি হবেন। সুবহানাল্লাহ, কত বিরাট সুসংবাদ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পাওয়ার গ্যারান্টি দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের সবার মুখস্থ করা দরকার না? আমরা শিক্ষার্থী এবং দর্শক সবার উদ্দেশ্যে সাইয়্যিদুল ইস্তিগফারটি আমি পড়াইয়া দিচ্ছি, আমার সাথে সবাই বলুন, শিক্ষার্থী এবং দর্শক। সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই হাদিসটি সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস। সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমাদের রব। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কারো হুকুম মানি না, আমরা শুধু আপনারই হুকুম মানি। খলাকতানি, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম, আপনার দাস, সবসময় আপনার বন্দিগি করে, আপনার দাসগিরি করে, আপনার নির্দেশ পালন করে আমি আনন্দিত, আমি খুশি। ওয়া আনা আলা আহদিকা, আমি আপনার ওয়াদা পালন করার জন্য ওয়াদাবদ্ধ, আমি আপনার প্রত্যেকটা হুকুম পালন করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। ওয়া'দিকা মাসতাতাতু, আমি আমার শক্তি অনুযায়ী শুধু আপনারই হুকুম পালন করছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যা কিছু করছি ভুল ত্রুটি অজান্তে, আমি এর থেকে আপনার কাছে পানা চাই, আমি ক্ষমা চাই।
আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া, আপনি আমার প্রতি যত নেয়ামত দিয়েছেন আমি সব নেয়ামতের শুকর আদায় করছি। আবু লাকা বিজাম্বি, আমি আমার অপরাধের জন্য ইস্তেগফার করছি, ক্ষমা চাচ্ছি। ফাগফিরলি, সুতরাং আমাকে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কারো পক্ষে ক্ষমা করা সম্ভব নয়। সম্মানিত দর্শক, অর্থ বেশ চমৎকার আমরা বুঝতে পেরেছি। এটি এত পাওয়ারফুল দোয়া, এত অর্থবহ দোয়া। এই দোয়া যে সকালে একবার সন্ধ্যা একবার পড়বেন তিনি জান্নাতি হবেন। বন্ধুরা, তোমাদের দুই একজনের কাছ থেকে শুনবো, সবার কাছ থেকে শোনার সময় নেই। বলতে পারবে তোমাদেরকে জিজ্ঞেস করলে? হ্যাঁ, তাজকিয়া বলো দেখি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ দাও। জাযাকুমুল্লাহ, খুব সুন্দর বলেছে তাজকিয়া। দোয়াটি আমরা নিয়মিত পড়লে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়ে আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করুন। আল্লাহর কাছে এই দোয়া করে আমরা ক্লাস শুরু করছি। আজকে আমাদের 13তম ক্লাস, আর পর্ব হচ্ছে 36। আমরা আজকে আমাদের 13তম ক্লাস আমরা শুরু করছি। তাসদীদ বলো, তাসদীদ 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 বলো। এটা কি ওয়ালা হরফ? তাসদীদ ওয়ালা হরফ। যার সাথে যেটা থাকে তাকে সে ওয়ালা বলা হয়। আমরা বলেছি কলা থাকলে, মাছ থাকলে, তরকারি থাকলে, বাড়ি থাকলে। আমরা বলি না ঢাকা শহরে বাড়িওয়ালা আসছেন, যাদের বাড়ি আছে তাদেরকে বলা হয় বাড়িওয়ালা। তাসদীদ থাকলে তাসদীদওয়ালা। বলুন, তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডানে হারকাতের সাথে জজমের মতো, প্রথমবার ডানে হারকাতের সাথে জজমের মতো, যেমন আত। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে তা 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 আত্তা। তাসদীদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। প্রথমবার ডানে হারকাতের সাথে জজমের মতো, আমরা পড়ছি জজমাল হরফ মিলিয়ে পড়তে হয়, যেমন আত। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে তা, তা ফাতা তা। এই বিষয়টা আসলে খুব সহজ বিষয়। আমরা সপ্তম, অষ্টম, নবম, দশম ক্লাসে হারকাত পড়েছি, জজম পড়েছি। এই দুইটা ক্লাস একসাথে, হারকাত এবং জজম দুইটা একসাথে করলে যেটা হয় সেটা হচ্ছে তাসদীদ। তাসদীদ নতুন কোনো বিষয় না, খুব সহজ বিষয়। এই জন্য তাসদীদ ক্লাস যদি আমরা করি, ভালো না করলে আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। সবাই এটা পড়েন দেখি সবাই। আত্তা, হ্যাঁ সবাই পড়েন আত্তা, এটা পড়েন মাশাআল্লাহ। আচ্ছা, এটা পড়েন দেখে সবাই, এটা পড়েন তিনবার। মাশাআল্লাহ, এই তো সবাই বুঝে ফেলছেন। এটা পড়েন সবাই, এটা পড়েন। তাহলে তাসদীদ নতুন কোনো বিষয়, নতুন কোনো বিষয় না। জজম, হারকাত এবং জজম দুইটা একসাথে করলে যেটা হয় সেটা হচ্ছে তাসদীদ। খুব সহজ বিষয়, পারবে সবাই ইনশাআল্লাহ। আমরা কোরআন আমাদের বই থেকে তাসদীদটা অল্প সময়ের মধ্যে পড়েনি। সবাই বই খোলো, বলো বান্না। এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি, তা সবার উদ্দেশ্যে শিক্ষার্থী এবং দর্শক, যে কোরআন মাজিদে দুই ধরনের গুন্না পাওয়া যায়। একটা হচ্ছে নুনের গুন্না, একটা হচ্ছে মিমের গুন্না। নুনের গুন্না, মিমের গুন্না। বলো, নুন অথবা মিমে তাসদীদ হলে গুন্না করে পড়তে হয়। নুন অথবা মিমে তাসদীদ হলে গুন্না করে পড়তে হয়। নুন অথবা মিমে যখনই আমরা তাসদীদ দেখব তখন গুন্না করে পড়তে হবে। যেমন ইন্না,
গুন্না অর্থ নাকের মধ্যে আওয়াজ নিয়ে গুনগুন করে পড়া। ইন্না ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি তারা সফল। মাফাজা, দুনিয়া তো সফল, আখিরাতও সফল। ইন্না মানে নিশ্চয়ই, নিশ্চিতভাবে যারা মুত্তাকি তারা সফল। এই ইন্না আমরা পাবো নুনের মধ্যে গুন্না। কোরআনে অনেক জায়গায় আছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। ইন বলে গুন্না করতে হবে, কমপক্ষে 1 আলিফ 3 আলিফ করা যাবে, 3 থেকে 4 আলিফও লম্বা করা যাবে, করলে সৌন্দর্য বৃদ্ধি হয়। তবে আল্লাহ আমাদেরকে গুন্নার সাথে পড়ার তৌফিক দান করুন, আমিন। মিমে গুন্না হলে সেটাও গুন্না হবে, যেমন আম্মা। আমরা কোরআনে কারিম থেকে একটু পরে ইনশাআল্লাহ আরও বিস্তারিত পড়ব। তোমরা সবাই বই খোলো। এখানে নুনের মধ্যে তাসদিদ আছে, গুন্না হবে। কেমন? প্রথমটা বলো, বান বান্না বিন্না বুন্না। 3 বার বলো সবাই। দর্শক আমাদের সাথে আপনারা বলুন, বলতে বলতে ইনশাল্লাহ হয়ে যাবে। কখন হবে আমরা নিজেরও টের পাবো না। সবাই বলুন, বলুন বান্না বিন্না বুন্না। গুন্না অর্থ নাকের মধ্যে আওয়াজ নিয়ে গুনগুন করে পড়া। বান্না বিন্না বুন্না। হ্যাঁ, সবাই বলেন। ঠিক আছে, সামনে পড়ে আমরা ইয়াত্তা ইত্তা ইউত্তা। 3 বার, হ্যাঁ 3 বার পরে চুপ হয়ে যাবেন সবাই। এরপর সাহা সিহা সুহা। খজ্জা খিজ্জা খুজ্জা। সাশা সিশা সুশা। صلى 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 তাসদিদ হলে 1 থেকে 1.5 হরকত পরিমাণ দেরি করতে হবে। সাল্লা, দাদের মধ্যে ইস্তিতালাতে সিফাতের সিজন আরেকটু বেশি দেরি হবে সিফাতের কারণে। সাল্লা সিল্লা সুল্লা। হ্যাঁ, সবাই বলেন 3 বার। মুজাহিদ বলো দেখি। صلى 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 صلى। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে তাল্লা তিল্লা তুল্লা। তার 3 বার বলে চুপ হয়ে যাবে সবাই। আগা ইগা উগা। ফাক্কা ফিক্কা ফুক্কা। লাক্কা লিক্কা লুক্কা। মাহা মিহা মুহা।
দাজ্জা দিজ্জা দুজ্জা রজ্জা রিজ্জা রুজ্জা আউয়া ইউয়া উয়া মাশাআল্লাহ। আমরা এবার এক শব্দের মধ্যে আসতে আমরা শিখলাম, আরো ভালো করে শিখবো কোরআনে কারিম থেকে। এবার আমরা উচ্চারণের পার্থক্য শিখি, খুব গুরুত্বপূর্ণ পড়া। আব্বা ইব্বা উব্বা আউয়া ইউয়া উয়া, বলুন সবাই। হ্যাঁ, সহজ আছে, আমরা সবাই পারবো। এরপরটা আত্তা ইত্তা উত্তা অত ইত উত্ত প্রথমটা হলো তা, পরেরটা হলো প, মোটা হবে। তারপরে হলো আহা ইহা উহা আহা ইহা উহা আহা ইহা উহা আহা ইহা উহা। পারবে সবাই? হ্যাঁ, বলো জিয়াদ, বলো দেখি, বলো জিয়াদ, বলো। আহা ইহা আহা আহা ইহা উহা 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 আহা ইহা 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 উহা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে জিয়াদ, আরো সুন্দর করে বলার চেষ্টা করতে হবে। তারপরে হলো আল্লাহ। দিক শিক্ষার্থী এবং দর্শক আমাদের সাথে সবাই বলুন, আশা করি সবাই বলতেছেন, সবাই বলুন, বললে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ইল্লাহ উল্লাহ আদ্দা ইদ্দা উদ্দা। প্রথমটা মোটা হবে তাফখিম, পরেরটা হবে পাতলা, শক্ত হবে। সবাই তিনবার বলুন। তারপরে আক ইক উক এক্কা ইক্কা ইক্কা উক্কা। অনেকে এটাকে বলে বড় কাপ, এটাকে বলে ছোট কাপ। আসলে বড় কাপ ছোট কাপ বলতে কোনো কিছু নাই, দুইটা দেখতে দুই রকম, উচ্চারণ দুই রকম হবে। প্রথমটা মোটা হবে আক ইক উক এক্কা ইক্কা উক্কা। দুইটা তিনবার পড়ুন সবাই। মাশাআল্লাহ, পারবে সবাই? হ্যাঁ, মুজাহিদ বলো দেখ। আক ইক উক আক্কা ইক্কা উক্কা আক ইক উক আক্কা ইক্কা উক্কা আক ইক উক আক্কা ইক্কা উক্কা। আক ইক উক আক্কা ইক্কা উক্কা। তারপরে আইয়া ইয়া ইয়া উইয়া আ ইয়া ও আ। দুইটা তিনবার বলুন সবাই। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিশকাত বলো। আইয়া ইয়া উইয়া আ ইয়া উআ আইয়া ইয়া উইয়া আ ইয়া উআ
আইয়া ইয়া 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 উইয়া আআ ইআ উআ। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছে, মাশাআল্লাহ। তারপরে আসা ইসা উসা, আসা ইসা উসা, আসা ইসা উসা। তিনটা তিনবার বলুন সবাই। আসা ইসা উসা, আসা ইসা উসা, আসা ইসা উসা, আসা ইসা উসা। সবাই তিনটা তিনবার বলুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পারবেন সবাই? হ্যাঁ, তাফহিমা, হ্যাঁ তাফহিমা বলো। আসা ইসা উসা, 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 আসা ইসা উসা। আসা ইসা উসা। সবাই মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ। তারপরেরটা সর্বশেষ আজ্জা ইজ্জা উজ্জা, আল্লাহ ইল্লা উল্লাহ, আল্লাহ ইল্লা উল্লাহ, আজ্জা ইজ্জা উজ্জা। চারটি সবাই তিনবার বলুন। আল্লাহ ইল্লা উজ্জা, আল্লাহ ইল্লা উল্লাহ, আল্লাহ। মাশাআল্লাহ, পারবেন সবাই? তাজকিয়া বলেন। আজ্জা ইজ্জা উজ্জা, আল্লাহ ইল্লা উল্লাহ। তাজকিয়া আরো মোটা হবে। আল্লাহ আল্লাহ ইল্লা ইল্লা উল্লাহ। উল্লাহ। তারপরে আল্লাহ ইল্লা উল্লাহ, আজ্জা ইজ্জা উজ্জা, আজ্জা ইজ্জা উজ্জা, আল্লাহ ইল্লা উল্লাহ, আল্লাহ ইল্লা উল্লাহ, আজ্জা ইজ্জা উজ্জা, আজ্জা ইজ্জা উজ্জা, আল্লাহ 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 ইল্লা উল্লাহ, আল্লাহ ইল্লা উল্লাহ, আজ্জা ইজ্জা উজ্জা। মাশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক, আমরা যে অধ্যায়টি আমরা শিখেছি, আমরা শেষ করলাম, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই বিষয়টি আরও ইনশাল্লাহ আরও বিস্তারিত আরও পরে ইনশাল্লাহ আমরা নিয়মিত ক্লাস করলে আমরা আরও ভালো বুঝতে পারবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, একই সময় আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক শব্দে কুরআন শিক্ষা সহজ সুন্দরময়, শুদ্ধ কুরআন শিখলে জীবন হবে উজ্জ্বলময়। এক শব্দে কুরআন শিখব হাসি খুশি মনে, আল্লাহর পরিচয় পাবো